আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা আছেন, আপনাদের আজকে হচ্ছে আমাদের এই কোর্সের অফিসিয়াল স্টার্টিং। নন মেজর ফিজিক্স 3 আপনাদের যে কোর্সটা আছে দ্বিতীয় বর্ষের, এই কোর্সটা হচ্ছে আজকে থেকে আমরা অফিসিয়ালি শুরু করতেছি। ওকে, তো শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি আপনাদেরকে, দিক নির্দেশনামূলক কথা। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামো এবং পড়াশোনা সব কিছু মোটামুটি চেঞ্জ হচ্ছে, তাই না? এটা তো সবাই আপনারা জানেন। বিশেষ করে এবছর যারা পরীক্ষা দিছে তাদের প্রশ্নটা তো আপনারা দেখছেন। গতানুগতিক অন্যান্য বছর যেরকম বোর্ডের প্রশ্নগুলা বারবার রিপিট হয়, এরকম প্রশ্ন কিন্তু এবার হয় নাই। এমন কিছু আনকমন প্রশ্ন আসছে যেগুলো এর আগে কখনো বোর্ডে আসে নাই। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার একটা সিগন্যাল আমরা পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এখন আগের মতো করে শুধু যে যদি আমি কমন ধরে ধরে পড়ি যে এটা বারবার পরীক্ষায় আসছে সুতরাং এটাই আসবে, এরকম যদি আমি কমন ধরে ধরে পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য টাফ হয়ে যাবে। সো এখন আমরা ক্লিয়ার যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাকে পুরা বইটা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এখন বিষয় হইল যে ফার্স্ট ইয়ারে আপনারা যে নন মেজর ফিজিক্স 1 এবং ফিজিক্স 2 পড়ে আসছেন, ওই কোর্সগুলা ছোট ছোট কোর্স ছিল। নন মেজর ফিজিক্স 1 মনে হয় 11টা বা 12টা চ্যাপ্টার ছিল, আর ফিজিক্স 2তে হচ্ছে আপনারা 7টা বা 8টা চ্যাপ্টার পাইছেন। এই যে কোর্সটা আছে এই কোর্সে আপনার টোটাল 17টা চ্যাপ্টার আছে। টোটাল চ্যাপ্টার কয়টা? 17টা চ্যাপ্টার। বুঝতেছেন তাহলে কত বড় কোর্স এটা। এখন আরেকটা বিষয় হইল যে ফিজিক্স পড়াটা হচ্ছে আপনি মুখস্থ যদি করেন, যে আমি ইকুয়েশনের পরে ইকুয়েশন মুখস্থ করে গেলাম, কিছু বুঝলাম না, জাস্ট মুখস্থ করে গেলাম, তাহলে আপনি ধরা খাবেন। মানে এমন অনেকগুলো প্রশ্ন আছে যেগুলা দেখতে মোটামুটি কাছাকাছি। মানে প্রশ্ন যদি কেউ বাংলা পড়ে তাহলে দুইটা প্রশ্ন দেখে তার মনে হবে যে এগুলো সেম, প্রশ্ন সেম, বাট উত্তর ডিফারেন্ট। বুঝতে পারছেন? সো আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে কোন প্রশ্নের আনসার কোনটা। প্রশ্নের ভাষা যদি চেঞ্জ হয় তাহলে আমাকে চিনতে হবে যে এই প্রশ্নের আনসারটা এটা হবে। এই জন্য আপনাকে বেসিক থেকে পড়তে হবে। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে পুরোপুরি বেসিক ক্লিয়ার করে পড়াবো। আপনারা চেষ্টা করবেন মুখস্থ না করে বুঝে বুঝে নিজে নিজে নোট করবেন। কোর্সের শুরু থেকে একদম ডে 1 থেকে আপনি হচ্ছে কন্টিনিউয়াসলি নোট করে করে রাখবেন, রিভিশন দিতে থাকবেন। কারণ শুধু বুঝলে হবে না, আপনাকে সেটা মাথায়ও রাখতে হবে, পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে? আগে বুঝবেন, তারপর হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন যেভাবে আপনি পারেন। সেকেন্ড কথা হইলো বই কোনটা কিনবেন। বই আপনি যে কোনোটা কিনতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। যে কোনো একটা বই আপনার কাছে থাকলেই হবে। আমি হচ্ছে কয়েকটা বই সমন্বয় করে পড়াবো, কোনো একটা ফিক্সড কোনো একটা বই থেকে আমি পড়াবো না। ঠিক আছে? এই বই থেকে কিছু, ওই বই থেকে কিছু, এরকম কিছু বই থেকে আমি সবগুলা বই থেকে সমন্বয় করে পড়াবো। যে বই দিয়ে যেটা সহজ, এমন অনেক কোয়েশ্চেন আছে যেগুলো পার্টিকুলার কোনো একটা বইয়ে ভুল সলিউশন দেওয়া থাকে। সো ওইটাও আইডেন্টিফাই করে আপনাদেরকে পড়াবো। আপনারা যে কোনো একটা বই কিনতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। ওকে, এখন আমি কোর্স সম্পর্কে মোটামুটি বললাম, আবারও বলতেছি, আগেও বলছি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কোর্সের একদম ফার্স্ট টু লাস্ট পুরা বই আমরা পড়াবো। পুরা 17টা চ্যাপ্টার আমরা পড়াবো। বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে। এখন আমি যদি শুধু কমপ্লিট করে দিই আর আপনি যদি না পড়েন তাইলে তো লাভ হবে না। আপনাকেও কিন্তু পড়তে হবে, কারণ এই সাবজেক্টটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং হবে। ঠিক আছে? ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু তাদের সব কিছু চেঞ্জ করতেছে প্যাটার্নগুলোতে। ওকে, তাহলে আমি বললাম কি এখানে টোটাল আছে আপনার চ্যাপ্টার কয়টা? 17টা চ্যাপ্টার আছে এই কোর্সের মধ্যে। তার আগে আমি একটু কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলে নিই যে কোয়েশ্চেনগুলো কীরকম হয়। এখানে আপনাকে যথারীতি 80 মার্কের অ্যান্সার করতে হবে। বিভাগ আছে 3টা, ক বিভাগ, খ বিভাগ আর হচ্ছে গ বিভাগ। ক বিভাগে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 1 মার্কের, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আর খ বিভাগে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, আর এগুলো হচ্ছে বড় প্রশ্ন। ওকে, তো ক বিভাগে আপনাকে অপশন দেওয়া থাকবে। ক বিভাগে আপনাকে অপশন দেওয়া থাকবে 12টা অপশন থেকে আপনাকে অ্যান্সার করতে হবে 10টা, এবং প্রত্যেকটার মার্ক 1 করে, তাহলে 10 মার্ক পাইলেন এখান থেকে। খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নতে আপনাকে অপশন দেওয়া হবে 8টা অপশন থেকে আপনি অ্যান্সার করবেন 5টা, এবং প্রত্যেকটার মার্ক 4 করে, তাহলে 4 5-এ কত পাইলেন এখান থেকে? 20 মার্ক পাইলেন। গ বিভাগে আপনাকে অপশন দেওয়া হবে 8টা, এখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে 5টা, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 10 করে, 5 10-এ 50। তাহলে টোটাল কত পাইলেন? 50 70 আর হচ্ছে 80 মার্কস। টোটাল 80 মার্কসের হচ্ছে আপনার বোর্ড কোয়েশ্চেন হবে, আর বাকি 20 মার্ক আপনি পাবেন হচ্ছে ইন কোর্স থেকে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন। এখন
এই বড় প্রশ্নগুলোর মধ্যে থিওরির প্রুফ থাকে, ম্যাক্সিমাম থিওরির প্রুফ থাকে, কিছু গাণিতিক প্রশ্ন থাকে। তো আমরা হচ্ছে সবগুলা থিওরির প্রুফও করাবো এবং গাণিতিক প্রশ্নগুলোও সলভ করাবো, তাতে কোনো মানে সন্দেহ রাখেন না যে আমরা মানে স্কিপ করব কোনো কিছু। পুরা কোর্সে যা যা আছে, আপনার বইয়ে যা যা আছে সব কিছু হচ্ছে আমরা এই কোর্সে কমপ্লিট করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে সাথে আমি ক্লাসগুলো যেভাবে দিব সাথে সাথে আপনি হচ্ছে সেই ক্লাসটা করে নোট কমপ্লিট করবেন, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে হচ্ছে আপনারা ডিসকাশন করতে পারবেন কারো কোনো প্রবলেম হইলে। দেখা যায় ম্যাক্সিমাম অনেক কোশ্চেন থাকে, যেটা ছোটোখাটো কোশ্চেন, যেগুলোর আনসার আপনার কোর্সের অন্যান্য শিক্ষার্থী যারা আছে তারা নিজেরাই আনসার দিতে পারবে। এবং যদি কখনো এমন হয় যে আনসার আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে সেখানে অবশ্যই আমি আনসার দিব, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের মোটামুটি কথাবার্তা। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে কোর্সটা শুরু করব। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমি তো আছি, মেসেঞ্জার গ্রুপে আপনারা ডিসকাশন করতে পারবেন। তারপরেও যদি সলভ না হয় তাহলে আমি সমাধান করে দিব। ওকে, আপনাদের কাজ হলো শুধু পড়া। আপনার পড়ার জন্য যা যা দরকার সব কিছু আমি প্রোভাইড করব এবং প্রত্যেকটা লেকচারের হ্যান্ড নোটগুলো আলাদা করে আপনাদেরকে দেওয়া হবে যে পরীক্ষায় আপনি কী কী লিখবেন। আর আমার হ্যান্ড নোটের পাশাপাশি আপনি নিজে একটা নোট করবেন, আপনি নিজে বোঝার জন্য আলাদা আপনার নোট আপনি নিজে করবেন, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের কোর্স শুরু করব। ওকে, আল্লাহ হাফেজ।